নানা প্রসঙ্গে। তৃতীয় খণ্ড। প্রশ্নকর্তা প্রশ্ন করলেন, আমরা যখন আপনার কথা শুনি তখন কিছুটা বুঝতে পারি, কিন্তু আমাদের মনে একটা বড় খটকা থেকে যায়। আমাদের মতোই তো সাধারণ মানুষের শরীর নিয়ে জন্মেছেন শ্রীকৃষ্ণ বা শ্রীরামচন্দ্র, তাঁরা আবার কি করে ভগবান বা ঈশ্বর হন? মানুষ কি সত্যিই কখনো ভগবান হতে পারে? শ্রী শ্রী ঠাকুর বললেন, একটা শ্লোক আছে তো, ঐশ্বর্যস্য সমগ্রস্য। বাকিটা বলো তো দেখি। প্রশ্নকর্তা বললেন, বীর্যস্য যশ শ্রিয়ক জ্ঞান বৈরাগ্যশ্বরীপ সন্নাং ভগ ইতিরনা। শ্রী শ্রী ঠাকুর বললেন, তাহলে এর মানে কি এরকম হয় না? ঐশ্বর্যস্য সমগ্রস্য বলতে বোঝাই সমস্ত ঐশ্বর্যের ওপর পূর্ণ আধিপত্য বা নিয়ন্ত্রণ। বীর্য বলতে বোঝাই বিক্রম বা শক্তি, যিনি সবসময় স্থিরভাবে অটল পায়ে এগিয়ে চলেন, কিংবা যিনি সবকিছুকে চালিত ও প্রেরণা দেন। যশ বলতে বোঝাই যিনি সর্বত্র বিস্তার লাভ করেন, সবার মনে হৃদয়ে ছড়িয়ে থাকেন। শ্রী বলতে বোঝাই যিনি সকলের আশ্রয়, যাকে সবাই সেবা করে, যিনি সবার প্রিয় আশ্রয়স্থল। জ্ঞান বলতে বোঝাই যিনি সব কিছু পুরোপুরি জানেন, কোনো অজ্ঞান তাঁকে স্পর্শ করতে পারে না। বৈরাগ্য বলতে বোঝাই যাকে কোনো কিছুই রাঙিয়ে দিতে পারে না, যিনি সবসময় নির্লিপ্ত, নিষ্কলঙ্ক, কোনো আসক্তি তাঁকে ছুঁতে পারে না। এই 6টি গুণকে একসঙ্গে ভগ বলা হয়। যার মধ্যে এই 6 গুণ পুরোপুরি সক্রিয় ও প্রকাশিত হয়ে উঠেছে, তাকে যদি আমরা ভগবান বলি, তাহলে কি সেটা অন্যায় হয়? যে মানুষের শরীরে এই 6 গুণ সম্পূর্ণরূপে জেগে উঠেছে, তিনিই ভগবান। শরীর মানুষের মতো হলেও অন্তরের গুণ তাকে ঈশ্বর করে তোলে। যেমন দয়া শব্দটা এসেছে দয় ধাতু থেকে, যার অর্থ রক্ষা করা, পালন করা। যার মধ্যে এই রক্ষা পালনের তাগিদ সবসময় সক্রিয় থাকে, তাকে দয়াবান বললে কি অন্যায় হয়? তিনি 3.5 হাত লম্বা মানুষ হন বা অঙ্গুষ্ঠমাপ দেবতা হন, তাতে কিছু এসে যায় না তো। তাহলে যিনি ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য, এই 6 গুণে পূর্ণ, ঋষিরা যাকে ভগবান বলেছেন, তাঁকেও যদি আমরা ভগবান, ঈশ্বর, পুরুষোত্তম বলি, তিনি মানুষের শরীরে এসেছেন বলে তাতে কি দোষ হয়? দেশলাইয়ের কাঠি ঘষতেই যেমন আগুন জ্বলে ওঠে, আর সেই আগুন দিয়েই রান্না করা যায়, বন জ্বালানো যায়, সবই করা যায়, তেমনি সেই একই আগুন যিনি মানুষের শরীরে প্রকাশ পেয়েছেন, তাকে ভগবান বললে কি ভুল হয়? দেশলাইয়ের আগুন কি আগুন নয়? প্রশ্নকর্তা প্রশ্ন করলেন, তাহলে ব্রহ্ম শব্দের আসল মানে কি? অনেক ব্যাখ্যা শুনেছি, কিন্তু আরও গুলিয়ে গেছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, যে একটি মূল উপাদান স্থূল সূক্ষ্ম, জড়চেতন, ব্যক্তিসমষ্টি, সব কিছুর মধ্যে রয়েছে, সবাইকে সাড়া দিয়ে জাগিয়ে রেখেছে এবং নিজে অবিরাম বাড়তে ও বাড়াতে চলেছে, সেই গুণসম্পন্ন মূল উপাদানই হল ব্রহ্ম। শ্রী শ্রী ঠাকুর উদাহরণ দিয়ে বললেন, চিনির দোকানে নানা আকৃতির চিনির পুতুল হাতি ঘোড়া থাকে। আকারে যতই ভিন্ন হোক, সবই তো চিনি দিয়েই তৈরি। ঠিক তেমনি জগতের সব বস্তু ও প্রাণী নানা রকম হলেও তাদের মূল উপাদান একই। সেই খাঁটি চিনি কি এই জগতের ব্রহ্ম? প্রশ্নকর্তা প্রশ্ন করলেন, তাহলে ব্রহ্ম আর আত্মার তফাৎ কোথায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, যখন আমরা সেই মূল উপাদানকে কোনো একটা জীবের মধ্যে দিয়ে, তার বেড়ে ওঠা ও চলার ভিতর দিয়ে দেখি, তখন তাকে আত্মা বলি। আর যখন সেই একই মূল উপাদানকে সমস্ত জগতের অসীম বৃদ্ধি ও বিশালতার সঙ্গে দেখি, তখন তাকে ব্রহ্ম বলি। অর্থাৎ দৃষ্টিভঙ্গির তফাৎ, একই জিনিসকে ব্যক্তির মধ্যে দেখলে আত্মা, সমষ্টি ও বিশালতার মধ্যে দেখলে ব্রহ্ম।